আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেবো বলতো কিশোর? ব্যথা, মায়া, তেজ, এটাই তো। খুব মিষ্টি মেয়ে না সুরভি? খুবই। জ্বালিয়ে মারছে যে আমি হিরোইন ছাড়া কোনো চরিত্র করবো না। আরে হিরোইনের তুই এচো নোস, কারণ তোর অভিনয়ের মধ্যে কেমন বাজে অডিশন দিয়েছে তুমি জানো। তোকে বলছিলাম যে আমার না ভীষণ রকমের মানুষকে অবজার্ভ করতে ভালো লাগে, তো ওর মধ্যে না কোনো নেগেটিভিটি ব্যাপারটা নেই, মানে প্যাঁচ নেই, একদম যা মনে আসবে দিল খুলকে বলতে চাইবো, মানে খুবই সুইট একটা। যাই হোক, ওই ইমোশন কো সমঝো না। তো ভাই তোরাই, হ্যাঁ, তো আমি ওর বাংলাটা বুঝতে পারছিলাম যে হিন্দিটা মুখে চলে এসেছিল। এটা হচ্ছে কিন্তু কনসিয়াসলি করা আছে এই ডিজাইন গুলো, তাই না? হ্যাঁ, এগুলো কে শিখেছে? রুকুদি? না না, ও রুকুদির কাছে স্টাইল গুলো নিয়েছে। ওই সব একটু বলতে হয় ফোনে বসা করে। তুমি কি জানো অনুরাগ কাশ্যপ, সঞ্জয় লীলা বনসালি, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, ক্রিশ বোস, এরা অনেকেই আছে যাদের সাথে আমি ওঠা বসা করি, যাদের সাথে আমার রোজ আমাদের বাড়ি আনা জানা আছে, একসাথে চা খাওয়া, অনেক কিছুই খাওয়া দাওয়া হয় আমাদের। তো তাদের একটা ইয়াং টিম, হ্যাঁ, যেখানে এগুলো করা যায়। তুই নিজেই জান না, দুজন কেউই না, নিজে একটা বুড়ি, ঠিক আছে, কচি সাজার ভান করে, ঠিক আছে। আমি একটু বাকিদের থেকে একটু বড়, অনেকটাই বড় আমরা কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। আমার বয়স দেখ, আমার বয়স সবাই জানে। আমি জাস্ট এইটুকুই বলবো, আমার খুব কাছাকাছি শুট হচ্ছে। রিয়াজকে দেখে মনে হচ্ছে কি রে ভাই, তো কথাই বলে না, কেমন অ্যাটিটিউড। রিয়াজকে অবভিয়াসলি আমি চিনতাম, বাট ইন্টারাকশন ছিল না। রিয়াজকে দেখছি আমি কথা বলার চেষ্টা করছি, বাট যতটা বলছি ততটাই আনসার দিচ্ছে, এক্সট্রা কোনো কথা বলার চেষ্টা করছে না, কনভারসেশন ইনিশিয়েট করার চেষ্টা করছে না। ঠিক আছে ভাই, হবে, ঠিক আছে, এর সাথে তো হ্যাঁ। তারপর আবার নেক্সট ডেও দেখছি সেম অ্যাটিটিউড, মানে ডিসইন্টারেস্টেড, মানে কাজটা মনে হচ্ছে ওকে জোর করে করতে বলা হয়েছে, তো এইরকম। তো তারপর আমি বাড়ি গিয়ে অনামিকাকে বললাম যে রিয়াজের কেমন একটা জানো, মানে লেড ব্যাক, কোনো মানে হাসছে না, কথা বলছে না। রবীন্দ্র সাহিত্যে পারুলকে আমি বলছি যে রবীন্দ্র সাহিত্যে এসব করবে ক্লাই, চলবে ক্লাই, যাবো ক্লাই, এসব চলে না। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট, এর মধ্যে আছে গ্রামার, কোড, ডিসিপ্লিন, আর সেগুলোকে মেনটেন করে চলতে হয়। তাই সবসময় না গাজওয়ারি করলে চলবে না পারুল। অনামিকা আসছে দুই বউকে নিয়ে, জিজ্ঞেস করছে নিজেদের বেলা কিছু না, না নিজেদের বেলা কিছু না, আবার জিজ্ঞেস করছে আচ্ছা উদয় তো খুব দুষ্টু। সেটা তো তুমি খুব ভালো করে জানো কোন কোন প্রশ্ন করলে ভিউয়ার্স বেশি আসে। দুষ্টুমিটা করে, আচ্ছা বাড়িতে দুষ্টুমি করো উদয়? করে দুষ্টুমিটা নাকি সবগুলো মিলে এখানেই করো? এইখানে বেশিরভাগ করি। আমার এই যে ভাঁজ খেয়েছে, এগুলো কিন্তু সত্যি করে করা, এটা আমি চাইলেই এরকম হতে পারতো, কিন্তু মজা নেই, সবাই তো এইভাবেই পড়ে। বিউটিটা হচ্ছে এইখানে, তাই না? এই যে নোংরাটা দেখা যাচ্ছে, এটাই বিউটি। এই যে নোংরাটা দেখা যাচ্ছে সেটাই বিউটি। এই যে সুতো বেরিয়েছে, এই যে এখানে কালো স্পট, এই যে নোংরা, এখানে খুব দাগ লেগে। এত শুদ্ধ বাংলা, এত ভালো নির্দেশক, মানে হাইফাই একটা। আমাকে তো নেয়নি প্লেতে, কারণ ওই অভিনয়তে কোনো প্রাণ ছিল না, রোবটিক। যে আমার নন্দিনী পারুল, যেভাবে নন্দিনীর চরিত্রটা, আমার পারুল। হাই, দিস ইজ সুমদ্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার সেটে। দেখতেই পাচ্ছ আমার টাং খিচাই করার জন্য এরা হাজির। মানে আমি ইন্টারভিউটা নেবো কি, তাই না? কেমন আছো আগে বলো, গরমে কেমন কাটছে? খুব ভালো আছি বাবা। হাই, দিস ইজ সুরভি ফ্রম পরিণীতা। হাই, দিস ইজ শিরিন ফ্রম পরিণীতা। দারুণ। এটা বলো, একটা বেশ ভালো লাগে না? খুব মজা লাগে, আমরা ওয়েট করি কখন এটা বলবে। আজকে তো ডিরেকশন। আচ্ছা রিয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো আর আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা উদয়ের কাছে যাই, যে ডিরেকশন দিচ্ছ শুনলাম, তোমার দাদু তো একদম বসে আছে যে আমার নাতি ডিরেকশন দিচ্ছে, এই জন্য হজবিগুলি নিয়ে বসে আছে দেখলাম, কি ব্যাপার? শোনো, দাদু অত বোঝে না ডিরেকশন। আমি যা ডিরেকশন দিয়েছি অনেকে হয়তো বুঝতে পারবে না আমার ডিরেকশনে, কিন্তু আমার টিমের উপরে আমার ভরসা আছে। আমার যে অ্যাক্টরসরা আছে, আমার যারা সহকর্মীরা আছে, তারা জানে আমি কি তাদেরকে দিয়ে এক্সিকিউট করানোর চেষ্টা করছি। তো অডিয়েন্স নাই বুঝতে পারুক, আমার দাদু নাই বুঝতে পারুক, আমিও হয়তো নাই বুঝতে পারি, কিন্তু আমি জানি আমি কি করছি। কারণ দেখো, আমি তো
এনএসডি, এফটিআই এসব জায়গা থেকে ডিরেকশন নিয়ে পড়াশোনা করে এসেছি। নিউ ইয়র্ক ছিলাম অনেক বছর, সেখান থেকে আমি ডিরেকশন, কাল রাতেই আমার আবার এসএলবির সাথে কথা হলো, বুঝতে পারোনি, সঞ্জয় লীলা ভনসালি, তো তার সাথে আমার কথা হলো। নিতে পারছে না এই হচ্ছে আমাদের রায়ান লীলা বাসু RLB। তো ফোন করেছিল আমাকে, তো আমি বললাম যে এরকম এরকম হচ্ছে, তো বললাম আমাকে কোনো টিপস দেওয়ার, তো বলছে উদয় রায়ান তোমাকে আর কি বলবো, তুমি যেটা ভেবেছো একদম ঠিক ভেবেছো। কিছু ছবি হয়, কিছু নাটক হয়, নিজের জন্য হয়, অডিয়েন্স হয়তো বুঝতে পারবে না, এটা আমি নিজের জন্য করছি। সে দেখো সবকিছু তো টাকা দিয়ে বিচার করা যায় না। আমার কটা টিকিট বিক্রি হলো, কত টাকা আমি কামালাম আমার প্লে দিয়ে, আমার সিনেমা দিয়ে, আমার ওয়েব সিরিজ, এটা ম্যাটার। কিছু কাজ নিজের জন্য হওয়া উচিত। এটাও হয়তো জানে না কি করছে, কিন্তু আমি জানি আমি কি করছি, বা আমার নিজের ভেতরের অন্তরের সত্তা কি চাইছে। তো আমার ডিরেক্টরের সত্তাটা আমি খুব যত্ন সহকারে আমি সেটাকে হ্যাঁ তো হ্যাঁ করছি এটা। তো এবার বাকিরাই বলুক, অ্যাক্টরসরা বলুক যারা। আমি স্পিচলেস, ওটা বাংলা বলেছে, আমি মানে নিতে পারছি না, এত শুদ্ধ বাংলা। এত ভালো নির্দেশক, মানে হাইফাই একটা। আমাকে তো নেয়নি প্লেতে, কারণ ওর অভিনয়তে কোনো প্রাণ ছিল না, রোবটিক। যে আমার নন্দিনী পারুল, যেভাবে নন্দিনীর চরিত্রটা, আমার পারুল, হ্যাঁ কারণ দেখো আমি ডিরেক্টর, আমি এখন কিন্তু রায়ান নই। আমার একটা ডিরেক্টরের আলাদা একটা আইডেন্টিটি আছে, আমার একটা আলাদা পরিচয় আছে, ঠিক আছে। একটা বউ বলে পার্সিয়ালিটি করছে, জানে পারুল বাড়ি গিয়ে ঝাঁটা পেটাবে, এই জন্য ভয়ের চোটে পারুলকে হিরোইন হিসেবে নিয়েছে। বউ কিন্তু ভয় পায় অবভিয়াসলি। না এইগুলো আমার ডিরেক্টরের একটা, আমি কোনো পার্সিয়ালিটি, নেপোটিজম, ফেভারিটিজম আমি এগুলো করতে পারবো না। যে কটা নাচছে স্টেজে, একটা নাচ আছে, সবকটা কিন্তু রায়নের দলের বন্ধু, একটাও পারুলের দলের না, শুধু পারুল মাঝখানে পারুল। আরে ওদেরকে অডিশন নিয়ে আমি ওদেরকে নাচ করাচ্ছি, ওদের অডিশন আমি দেখেছি, ওরা কিভাবে এই যে মুদ্রা, এই যে কি সব, এই যে হারকাত গুলো, এই যে হারকাত গুলো, এই যে মুদ্রাগুলো ওরা নিতে পারছে কিনা, তো এগুলো আমি দেখি সবকিছু যাচাই করি আমি ওদেরকে স্টেজে তুলেছি। আমার স্টেজে ওটা কিন্তু এত সোজা নয়, তোমাকে একদম প্রুভ করতে হবে নিজেকে। তো কিন্তু ও যেই অভিনয়টা করলো, অডিশনে দেখালো, ওর অভিনয়ের মধ্যে কোনো প্রাণ ছিল না, মানে জাস্ট সংলাপ বলছে। মানে আমি ওকেই বললাম যে পারুল, আমার নন্দিনী যেভাবে চরিত্রটাকে মনের ভেতরে এঁকেছে, যেভাবে টেক্সটটাকে পড়েছে, সেটা ওর অভিনয়ের মধ্যে ওই তেজ ছিল না। আমার নন্দিনীর মধ্যে তেজ থাকবে, মায়া থাকবে, ওর মধ্যে তেজ ছিল কিন্তু মায়ার বড্ড অভাব ছিল। ওর অভিনয়ের মধ্যে যেভাবে ডায়লগ বলে, তার মধ্যে যদি এত কনফিডেন্স থাকতো আজকে। এই যে এতগুলো সুন্দর গুছিয়ে বাংলায় কথা বললো আমার দাদা, কারণটা কি জানেন আপনারা? কালকের থেকে এত ওর পা ধরে টেনেছে এই মহিলা বাংলা কথা বলা নিয়ে। দুজনই কেউ মানে কঠিন বাংলা একটু হয়, তো দুজনেরই টান খেঁচে আর কি। সেই জন্য দাদাকে দেখিয়ে দিল আমিও পারি বাংলা বলতে। নাহলে আমার মনে হয় এটা প্রথম ইন্টারভিউ যেখানে ভালো বাংলা বলেছে। সাক্ষাৎকার। ও এটা কবে শিখলি তুই? আরে আমি জানি অনেক কিছু বাবা, অনেক কিছু জানি, বলে না। ব্যাপারটা যে রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী করছো, তো পুরো শুদ্ধ বাংলা না বললে হবে কি করে? আমি তার জন্য তো প্লেটা করে আমার ভাই পেরেছে বলি ও স্টেজে আজকে উঠেছে, অধ্যাপকের চরিত্র দিয়েছি। এটা মানে পার্সিয়ালিটি না বলছো? না একদমই পার্সিয়ালিটি না, কারণ আমরা অবশ্যই, আমার ভাই হলে কি হবে, ভাই হলে কি আমি ফ্রিতে ওকে দিয়ে দেবো নাকি? না, আমার বাবা, আমি দেখো কাদের সাথে ওঠা বসা করে তুমি কি জানো? অনুরাগ কাশ্যপ, সঞ্জয় লীলা ভনসালি, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, কৃষ বোস, এরা অনেকেই আছে যাদের সাথে আমি ওঠা বসা করি, যাদের সাথে আমার রোজ আমাদের বাড়ি আনা জানা আছে, একসাথে চা খাওয়া, অনেক কিছুই খাওয়া দাওয়া হয় আমাদের। তো তাদের থেকে আমি, তাদের মাঝখান থেকে আমি এসেছি, তো অবভিয়াসলি হি ডিজার্ভস ইট, শি ডাজন্ট। দেখেছেন তো সে একদম এরপরে কিন্তু বাড়ির বউ, বাড়ির ভাই, দেখেছো তো? তোর আর কোনো দাদা নেই? আমার বিয়ে করিয়ে দে। ছোটবেলার বন্ধু, তোকে তো আমি দিতেই পারতাম। আমি কি বললাম, তোর অভিনয়ের কোনো মায়া ছিল না, শুধু তেজ ছিল। আচ্ছা, এটা শিরিন বারণ করে দেয়নি তো? কি শিরিন, সরি, পারুল বারণ করে দেয়নি তো যে শিরিনকে নিতে না? দেখো বাড়িতে কি কথা হয় সেটা তো আমি জানি না, নিশ্চয়ই হয়েছে কিছু কথা। না আমার পারুল খুব হচ্ছে, এতে দর্শক খুশি হবে, কিন্তু শিরিন বুঝে নিও। বাট এবার রিয়াজ বলুক, আমি মল্লার বলুক, আমার কেমন লাগছে আমার ডিরেকশন। ভীষণ ভালো লাগছে। সেটা আপনারাও যখন দেখবেন, এপিসোড দেখবেন, তখন বুঝতে পারবেন। কিও নাকি না করা ভীষণ করা। আচ্ছা, আমার কিন্তু কস্টিউমের উপরেও নজর থাকে। এই যে ভাঁজ খেয়েছে, এগুলো কিন্তু সত্যি করে করা, এটা আমি চাইলেই এরকম হতে পারতো, কিন্তু
মজা নেই, সবাই তো এইভাবেই পড়ে। বিউটিটা হচ্ছে এইখানে, তাই না? এই যে নোংরাটা দেখা যাচ্ছে এটাই বিউটি। এই যে নোংরাটা দেখা যাচ্ছে সেটাই বিউটি। এই যে সুতো বেরিয়েছে, এই যে এখানে কালো স্পট, এই যে নোংরা এখানে একটু দাগ লেগে গেছে, এটা বিউটি নাকি বিউটি? আরে উফ, এইটা জানে না এরা, এটা এখানে থাকবে। হ্যাঁ অস্বীকার, অস্বীকৃত। এরা কেন বললে? জানে না এরা। সরি এরা তুই কিছু বলবি না, এত কথা শুনে যাচ্ছে তোকে। আমি তো পরে ডিল হয়েছে ওই টাকাটা নেবো। বলতো দেখি তোর সংলাপটা। আমার তো কোনো সংলাপই নেই, আমার তো নর্মাল বাংলা। তবে তোর একটা ডায়লগ আমার ভীষণ ভালো লেগেছে, যেখানে তুই ওকে বলছিস না যে রবীন্দ্রনাথের সৃষ্টিকে পরিষ্কার উচ্চারণ করতে হয়। ওই ডায়লগটা একবার শুনিয়ে দে, আমার ভীষণ ভালো লেগেছে। একবার দেখে নেবো। গ্রামার থাকে, এই থাকে। আমার একটা ডায়লগ ছিল যেটা বলতে আমার খুব কষ্ট হয়েছে, সেটা ছিল রবীন্দ্র সাহিত্যে পারুলকে আমি বলছি যে রবীন্দ্র সাহিত্যে এসব করবে ক্লাই, চলবে ক্লাই, যাবো ক্লাই, এসব চলে না। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট, এর মধ্যে আছে গ্রামার, কোড, ডিসিপ্লিন, আর সেগুলোকে মেনটেন করে চলতে হয়। তাই সবসময় না গাজওয়ারি করলে চলবে না পারুল। ভীষণ ভালো, মানে আমরা সবাই হাততালি মেরেছি। আচ্ছা, এমনি তিনজনকে অফ স্ক্রিন জিজ্ঞেস করছি যে রবীন্দ্র জয়ন্তী ছোটবেলায় আমাদের স্কুলে হতো, কখনো পার্টিসিপেট করেছো মা? সেই না, আমি দেখো, আমি সিন্স নন্দনমালী ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তো আমি সেইভাবে রবীন্দ্র জয়ন্তী আমাদের স্কুলে সেলিব্রেট করা হয়নি। বাট থ্যাঙ্কস টু পরিণীতা, থ্যাঙ্কস টু টেলিভিশন, যে আমি অনেক জিনিসই যেগুলো হয়তো ছোটবেলায় এক্সপিরিয়েন্স করিনি সেগুলো কাজের মাধ্যমে করতে পারি, তো খুবই ভালো লাগে। আমারও, আমি ছোটবেলায় কলকাতায় বড় হইনি, একেবারেই হইনি, মানে আমি যখন এসেছি তখন কলেজে। ম্যাসাচুসেটস। স্পেলিংটা বল, চল। আরে জানতাম আর কিছুদিন আগে অব্দি, সত্যি জানতাম। এখন বাংলায় চলে এসেছে বুঝে তো আমারও একই ব্যাপার, যে আমি ফার্স্ট টাইম থ্রু পরিণীতা এরকম একটা ইভেন্ট বা যাই বলো নাটকটার ব্যাপারে জানতে পেরেছি। আমি রক্তকরবিনী রিসার্চও করেছি যে ব্যাপারটা কি, আমরা সবাই ইনফ্যাক্ট যে কোন ক্যারেক্টারটা কি, নন্দিনী ক্যারেক্টারটা কি, তো অনেক মানে আমরা নিজে এডুকেট হয়েছি এটা করতে করতে, তো মজা লাগছে। না, আমার স্কুলে হতো, বাট আমি ভীষণ রকমের লজ্জা পেতাম, ভয়ও পেতাম। আমার স্টেজটা দেখে আমার বুক দুক করতো, স্টেজ বাপরে বাপ, এত মানুষজন সামনে। হ্যাঁ, তো আমি কোনোদিনও করিনি ছোটবেলায় আমি কোনোদিনও করিনি। এদিকে কথা বলতে তো এখন মানে এখন আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বাট আমি খুব সত্যি ফেস করতে আমার ভয় করতো তখন। মানুষজন, এত মানুষ বসে থাকবে, তারা জাজমেন্টাল চোখ নিয়ে দেখছে আমার দিকে, ভয় পেতাম। বাট এখন কিছু মনে হয় না আর। হ্যাঁ, আমি দেখছি কিন্তু রিয়াজের ব্লগে অনামিকা আসছে দুই বউকে নিয়ে, জিজ্ঞেস করছে নিজেদের বেলা কিছু না, না নিজেদের বেলা কিছু না, আবার জিজ্ঞেস করছে আচ্ছা উদয় তো খুব দুষ্টু। সেটা তো তুমি খুব ভালো করে জানো কোন কোন প্রশ্ন করলে ভিউয়ার্স বেশি আসে। দুষ্টুমিটা করে, আচ্ছা বাড়িতে দুষ্টুমি করো উদয়? করে দুষ্টুমিটা নাকি সবগুলো মিলে এখানেই করো? এখানে বেশিরভাগ করি। আমার বটলে আমি যেটা জল খাই ওটা এক মুঠো নুন ঢেলে দিয়েছে। এবার আমি জানি না কি কি বুদ্ধি ক্যামেরা, একজনের। আমি মনিটরের পাশে বসে দেখছি, মানে ক্যামেরা মানে উপর থেকে ধরেছে টপ শট, মানে স্টেজ থেকে সামনে নিচে কয়েকজনের ক্লোজ নিচ্ছে, দেখছি পেছনে উদয়দা হামাগুড়ি দিয়ে আসছে এরকম করে। উদয়দা জানি না যে ফ্রেমের মধ্যে আছে, কি করতে না কারোর একজনের পায়ের চটির মধ্যে গ্লু দেবে যাতে সে পাটা রাখলে চিপকে যেতে পারে পাটা। আর জানো আমি জলটা খেয়েছি, এবার আমার পাশেই বসেছে, এবার যাতে আমার ইনসাল্ট না হয় ওর সামনে, ও আমি খেয়েছি, বুঝেছি যে নুন দেবে, আমি ওটাকে আবার জলটাকে আবার মুখ থেকে আবার বটলে ফেলে দিয়েছি, যে ওর দিকে তাকিয়েছি, যে ও দেখছি ও হাসছে। দিচ্ছি না, ওই জলটা ও খেলো। চুপ করে বলিস না, ওর গুজে খেয়েছি। অর্ক ফল খেয়েছি জলটা। আমি তারপর আমি ভুলে গেছি যে আমি ওটা করেছি, নাহলে আমি কোনোদিন করতাম তুতুবেলা জল খাই। না না না, যেমনি অর্কপলকে বলেছি যে এনে রাসনা আছে এটা খা, ও খেয়ে নিয়েছে। বলছি রাস না কোথায়, তারপর আবার চেক করলো, ঠিক ঘুরছে খা তো খেয়ে নিয়েছে বলছি জি এক মুঠো নুন। তুমি ভাবো তোমার খুব জল তেষ্টা পেয়েছে, সবাই মিলে একে কিছু করতে পারো না? আরে পারে না গো, এক কদম আমি আগে থাকি। আগের দিন আমাদের মেকআপ রুমে পাঁচিল উঠে ছাদে চড়েছে, উপর থেকে জল ফেলবে, যেই আসবে জল ফেলবে। ছোটবেলায় ওদের ঠিক সেই দুষ্টুমিটা করতে পারিনি, এই পরিবেশটা খুব ভালো লেগেছে, সেই জন্য ভোরে ভোরে সব বেরোচ্ছে। বেসিক্যালি কি হয়েছে, অনেক বছর বাদে একটা ইয়াং টিম, যেখানে এগুলো করা যায়। তুই নিজেই জান না, সরি বাকি লেগেছি। দুজন কেউই না, নিজে একটা বুড়ি, ঠিক আছে, 25,000 ভান করে, ঠিক আছে।
আমি একটু বাকিদের থেকে একটু বড়। অনেকটাই বড় আমরা কিন্তু, ঠিক আছে ঠিক আছে। আমার বয়স দেখ, আমার বয়স সবাই জানে। আমি জাস্ট এইটুকুই বলবো, আমার খুব কাছাকাছি। বলে আপনারা বুঝে নিন। কিন্তু কি বাট ক্রেডিট যায় ওর না, যে ও কিভাবে নিজের মানে মেনটেন করেছে নিজের ফিগার বা নিজের, না না অবভিয়াসলি ওকে একদম মনে হয় না যে শি ইজ, তোকে সত্যি মনে হয় যে 24-25, এটা ক্রেডিট যায় ওর। কারণ প্যাকেটের পরে রোজ মানে জিম করতে যায়। প্যাকেটের পর আসলটা রূপটা তোমরা দেখো তো। ও না আসলটা আর জিম করার আগে কি খায়? জিম করার আগে কি খাবে? জিম করার আগে কি খাবে? পাস্তা। জিম করার আগে পাস্তা খাও? না আমি একদিন জিম যাচ্ছিলাম, তো একটা প্ল্যান হলো, তো সেখানে আমরা মাশরুম অর্ডার করে খেয়ে নিয়েছি জিম যাওয়ার আগে। অ্যাকচুয়ালি অবুদয় হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু, আগে পরিণীতায় ছিল, এখনো তুই আমার হিরো করছে। তো ও আমাকে ফাঁসি দিয়েছে, মানে ফাঁসি দিয়েছে ইন দ্য সেন্স আমাকে বলেছে তুই পিটিকে বারণ করে দে, জিমে আসতে হবে, আমি যেতে হবে, তুই তাড়াতাড়ি চলে আয়। তারপর আমি একা কেন আমার ক্ষতিটা করবো, সুরভিরটাও করে দিই বলে ওরটাও ক্যান্সেল করে দিয়েছি। বলছে হ্যাঁ যেতে হবে না একদিন, আমি বলছি না চল বন্ধু না। হ্যাঁ, আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধুত্ব, বন্ডিং, জেলিং হয়ে গেছে। আর আমরা কলেজ লাইফটা পুরো ফিরে পেয়েছি মনে হচ্ছে, মানে একটা আলাদাই এনজয় করি আমরা। এই যে দুষ্টুমিগুলো, এই যে থাকা খুব মানে এটা লাস্ট হয়তো প্রায় আমি 10-12 বছর আগে এইসব করেছি, তাও তখন হয়তো করিনি, কারণ তখন হয়তো অনেকেই অফেন্ড হয়ে যাবে বা কার সাথে কি, মানে কলেজের কথা বলছি, স্কুলের ব্যাপার তো আলাদা, স্কুল তো মানে অন্য লেভেলের সব বদমাশি। ভালোবাসা বলে কিন্তু বদমাইশিটা আর আমরা সবাই এক এজ ব্র্যাকেটে, আমি কলেজে তো সবাই, হ্যাঁ তো আমরা ভুলে যাই যে আমরা অভিনয় করছি। পুরো ক্লাসরুমের সিনে বলো, মানে টিচার এলে সত্যি ঘুমিয়ে যে ঝাড়ু খাই আমরা, এগুলো দেখি তো হেভি মজা লাগে। এটা আমাদের ডিরেক্টর ঝাড়ু দেয়, কারণ অনেক সময় আমরা মানে একটু ওভার দ্য টপ চলে যাই, কারণ এতটাই নিজেরা আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি নিজেদের কথার মধ্যে, যে কি ইনস্ট্রাকশন দিচ্ছে ভুলে যাচ্ছি, এখানে হাসাহাসি চলছে। কালকে হেভি সলিটারি, যেহেতু ওদের এতটা সিনিয়র, তো ঝাড়টা ওকে দেয় না, ঝাড়টা আমরা জুনিয়ররা খাই ডিরেক্টরের কাছে। আমার বয়স কিন্তু আমিও বেঁচে যাই মাঝে মাঝে। ঠিক আছে, এগুলো বলছিস কেন? তখন আমার আমার বয়স সবাই জানে। তুই ছেলে, তো মেয়েদের বয়স জিজ্ঞেস খুশি হওয়ার করবি মানে চেষ্টা করি। আমি তো বুঝি, আমি অ্যাডমিট করছি, তুই অ্যাডমিট কর না। দেখ আমাকে কিছু বুঝে শুনেই কাস্ট করেছেন, এগুলো হলে খুব মিষ্টি মেয়ে না সুরভি? খুবই। আমি জানি খুব ভালো। আমি দুজনের সত্যি অনেক বড় ফ্যান, এরাও সত্যি বহুত। এই দুজন এখন আপাতত এই দুজনই আছে, তো আমি এদের ব্যাপারেই বলছি যে এদের সত্যি আমি অনেক বড় মানে ফ্যান, মানে দুজনেই খুব পিওর সোল। আর সত্যি এদের সাথে কাজ করতে ভালো লাগে, মানে আমি এর সাথে যা খুশি আর কি করতে পারি, মানে এমন আমার একটা লিমিটেশন অবভিয়াসলি, বাট শি টেকস ইট ভেরি স্পোর্টিংলি। ও এখান থেকে রিটার্ন দেবে, এন্ড খুব আর খুব একটা পজিটিভ অরা আছে ওর মধ্যে, কারোর ব্যাপারে কিছু এমন নয় যে শিরিন বাস্তবে কিরকম কারোর ব্যাপারে নিন্দে করা বা হ্যাঁ, এইগুলো সত্যি ও খুব ভালো। রিয়াজের ব্যাপারে আর আমি কি বলবো, আমি সেটা আগের দিন ওকে বলছিলাম, আর কালকেই তোকে বলছিলাম যে আমার না ভীষণ রকমের মানুষকে অবজার্ভ করতে ভালো লাগে। তো ওর মধ্যে না কোনো নেগেটিভিটি ব্যাপারটা নেই, মানে প্যাঁচ নেই, একদম যা মনে আসবে দিল খুলকে বলতে চাইবো, মানে খুবই সুইট একটা, যাই হোক ওই ইমোশন কো সমঝো না। তো ভাই তোরা, হ্যাঁ, তো আমি ওর বাংলাটা বুঝতে পারছিলাম যে হিন্দিটা মুখে চলে এসেছিল, সত্যি কথাই বললাম। হ্যাঁ, তো খুব সুইট একটা মানুষ, মানে আমি প্রথম যদি তোর সাথে প্রথম কিছুদিন কথা বলতাম না, তার কারণ হচ্ছে এটাই যে তখন আমি একই ব্যাপার সবাইকে অবজার্ভ করে আগে। রিয়াজকে আমি যখন প্রথম, তুমি শেষ করেছো, রিয়াজকে যখন আমি প্রথম দেখলাম, রিয়াজকে দেখে প্রোমো শুট হচ্ছে, রিয়াজকে দেখে মনে হচ্ছে কি রে ভাই, তো কথাই বলে না, কেমন অ্যাটিটিউড। রিয়াজকে অবভিয়াসলি আমি চিনতাম, বাট ইন্টারাকশন ছিল না। রিয়াজকে দেখছি আমি কথা বলার চেষ্টা করছি, বাট যতটা বলছি ততটাই আনসার দিচ্ছে, এক্সট্রা কোনো কথা বলার চেষ্টা করছে না, কনভারসেশন ইনিশিয়েট করার চেষ্টা করছে না। ঠিক আছে ভাই, হবে, ঠিক আছে, এর সাথে তো হ্যাঁ। তারপর আবার নেক্সট ডেও দেখছি সেম অ্যাটিটিউড, মানে ডিসইন্টারেস্টেড, মানে কাজটা মনে হচ্ছে ওকে জোর করে করতে বলা হয়েছে, তো এইরকম। তো তারপর আমি বাড়ি গিয়ে অনামিকাকে বললাম যে রিয়াজের কেমন একটা জানো, মানে লেড ব্যাক, কোনো মানে হাসছে না, কথা বলছে না। হ্যাঁ, মানে ওর সাথে তো নিশ্চয়ই অনেক সিন থাকবে, কি হবে না হবে।
তারপর দেখি ধীরে ধীরে যেভাবে মিশতে শুরু করলাম, রিয়াজ যেভাবে ধীরে ধীরে মানে হ্যাঁ পেঁয়াজের ইয়ের মতো ছিলকার খোসার মতো, পেঁয়াজের ছিলকার মতো যেভাবে খোসাগুলো মানে বের হচ্ছে, তখন মানে অ্যাকচুয়ালি রিয়াজের ক্যারেক্টারটা বেরোলো, আর এই যে সুইটেস্ট গাই। ছবির সঙ্গে তো তোমার অনস্ক্রিন প্রথম কাজ। হ্যাঁ সুরভি, হ্যাঁ কারণ আমার সবসময় ইয়ে থাকে যে আমি যার সাথে সিন করবো আমার কথা বলতে হবে, নাহলে অবভিয়াসলি প্রবলেম হবে। হ্যাঁ মানে হয় না, মানে সিনের জন্য। তারপর আমি রিয়াজকে আমি কথাটা বললাম যে রিয়াজ জানো ইনিশিয়ালি আমি তোমাকে এইভাবে আমি জাজ করেছিলাম, তো বলছে যে তুমি আমাকে কি জাজ করবে, আমি তখন তোমাকে জাজ করছিলাম, আমি তোমাকে স্টাডি করছিলাম যে তুমি কেমন, তোমার সাথে আমি কথা বলবো কি বলবো না। ও আগে অবজার্ভ তো ও সুরভিকে কি অ্যাটিটিউড ছেলেটার, মেকআপ রুমের বাইরে আসলো, আমিও বাইরে এলাম, কত কথাই বলতো না, এরকম একটা অরা সৃষ্টি। হ্যাঁ তো আমি বলতাম যে কথা বলে না, হয় কি তো তুই এবার সত্যি, এবার তুই বলতে কি করতিস, কিন্তু ও যদি জানতে পারে যে মানুষ। আমি এটা একদমই চাই মন থেকে যে আমি যাদের সঙ্গে মিশবো, যাদের সাথে বন্ধুত্ব করবো, তারা যেন খুব ভালো মানুষ হয়। আমি আর ওই মিশবো পরে আমি দেখবো যে না এরকম কষ্ট পাবো, তার থেকে একেবারে বুঝে শুনে তারপরে মিশবো, এটা আমি ঠিক করে নিয়েছি একেবারে। তো আমি ছোট, ওর বয়স হচ্ছে হয়তো 25, বাট তুমি সবার আগে কি বয়স কম মানে বলার জন্য বসেছো নাকি? এই যে চক্রবর্তী চলে এসো, নান্নি পরি চলে এসছে, মাম্মা ছোট ছোট মাম্মা, বড় মাম্মা, নান্নি পরি। কি বললো এতক্ষণ কি বললো? বল না না না, আমার নন্দিনী, আমার পারুল, আমার নন্দিনী, আমি এই জন্য পেয়েছি। হ্যাঁ কি বলছো, এরকম চেঞ্জ হলো কি করে? দরকার মাঝে মাঝে না ভালোবাসা না, এইটা হচ্ছে ওর অভিনয় যেভাবে করলো, বলছি তো ও শুধু তেজ ছিল, কোনো ওর মধ্যে কোনো মায়া ছিল না, বাট পারুলের অভিনয়ের মধ্যে মায়া ছিল, তেজ ছিল, টেক্সটটা ভালো করে পড়েছে, সব যেগুলো বলে দিয়েছে আমি অনেক। দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব পালন করতে জানি। কেমন ডিরেক্টর হিসেবে কেমন লাগছে? খুব ভালো বাবা, আমি তো কিচ্ছু জানি না, একদিনে সব শিখিয়ে দিয়েছে। লাইট নেওয়া, কোন দিকে ঘুরে কথা বলতে হবে, কতটা মুখটা উঁচু করতে হবে, ধরে ধরে শিখিয়েছে একেবারে, ধরে ধরে। আর তোমার কস্টিউমটা কিভাবে ছিল? কস্টিউম তো কি দিয়েছে, ভাঁজটা এটা এরকম হবে। হ্যাঁ কস্টিউমের এইখানে দেখছো মালার মধ্যে এই গ্যাপটা, এটা সুতো দেখা যাচ্ছে, এইটা কিন্তু খুদ কেন রেখেছো এরকম? আরে এইটাই তো দেখো, পারফেকশন ইজ বোরিং, এইটা হচ্ছে কিন্তু কনসিয়াসলি করা আছে এই ডিজাইন গুলো, তাই না? হ্যাঁ এগুলো কে শিখেছে? রুকুদি? না ও রুকুদির কাছে স্টাইল গুলো নিয়েছে। ওই সব একটু বলতে হয় ফোনে, একটু যে নাটক করলি আমাকে একবার ফোন করলি না, ওইগুলো জাস্ট ফরম্যাট, একটু যা বলে সব সাইড ছড়িয়ে দিয়ে রবেশ, বাট ওর মুখে বলে দিয়েছি না দিদি কি ভালো রে তুই, বাট আই ডোন্ট লাইক দ্য ডিজাইনস। তো এইগুলো যেমন তুমি দেখছো, এই যে আরো প্রেম কত জন্য সাথে এগুলো ভিজে বেঁধে দিয়েছে কালকে, এই যে গুনে গুনে তুমি এইখানে এমন বেঁধেছিল, কালকে গিট ফেলে দিয়েছিল, ছটা পাবে, যাচ্ছে না কারণ আমাকে কালকে বললো যে না নন্দিনীর হাতে 5টা থাকে, বললাম যে না আমার নন্দিনী 6টা চুরি করবে। তো আমি টেক্সটের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি, যেটা নতুনের দর্শক ভাববে যে এটা কি রক্ত করবি, মানে আমরা যদি একটু 2025-এ দাঁড়িয়ে আমরা যদি একটু আলাদা রক্ত করবি না করি তাহলে তো কি করে হবে। হ্যাঁ তো আমরা একটু নিজের ফ্লেভার দিয়েছি, হ্যাঁ একদম হ্যাঁ তো আমরা একটু নিজের ফ্লেভার, মানে আমার নিজের ইন্ট্রোটা বলেছো, ইন্ট্রোটা শুনিয়েছো? ইন্ট্রোটা একটু শুনি। আজকে নাটক রক্ত করবি, এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করে আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য, সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি বলতে পারতে, কিন্তু ওটা আর্ট নয়, আর্ট হচ্ছে এটা। এইটা দেখো সবাই কি একটু ইমোশন দিয়ে কথা বলবে, বাট আমি যে আটকে বললাম, একটা কেমন মনে হলো যে মুখস্থ করে বললাম, রোবোটিক একটা, যেটা
দেখো রোবটিকের জন্য তো তুমি আমার বাদ দিয়ে দাও। না 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 দেখো একটা অ্যাক্টর ডিরেক্টর একটা ডিফারেন্স থাকবে তো। অ্যাক্টরের কাজ কি অভিনয় করা, আমার কাজ কি ডিরেক্ট করা। আমি কি অ্যাক্টিং করে দেখাবো নাকি? না, ওটা আমার কাজ না। একটা ফাইন লাইন আছে, একদম একদম মায়া তেজ সবকিছু ইমোশন তুমি ধরবে, আমি ধরিয়ে দেব, আমি বলে দেবো যে তোমাকে এটা করতে হবে। আচ্ছা এবার রায়নের চোখে রায়নের চোখে এই যে নন্দিনী আরুল, তোমার চোখে কি মনে হচ্ছে? তোমার পারফেক্ট কাস্টিং। আমার এটা মানে আমি সত্যি আমি ঘুম উড়ে গেছিল যে আমি নন্দিনীকে পাচ্ছি না। আরে শিরিন মানে অভিনয়ের এও জানে না, ফোন করে জ্বালিয়ে মারছে যে আমি হিরোইন ছাড়া কোনো চরিত্র করবো না। আরে হিরোইনের তুই এচো নোস, কারণ তোর অভিনয়ের মধ্যে অভিনয়ের মধ্যে কেমন বাজে অডিশন দিয়েছে তুমি জানো? জঘন্য অভিনয় অডিশন দিয়েছে, যেখানে আমার নন্দিনী আমার পারুল ওফ যেভাবে নন্দিনী যেভাবে সেটা বলো। না 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 আমি এখন শুধু রক্তকরবী নিয়ে কথা বলছি। তাহলে ভাবো সাহায্য এই যে অডিশনে যখন কিশোর নন্দিনীকে ডাকছে নন্দিনী নন্দিনী নন্দিনী, এই যে আমার শিরিন এইভাবে লুকটা দিল, আমি চাইছি লুকটা এই চাইছি এইটা ঝটকা এজ এ তোমার ঘাড়ে ব্যথা হবে, এই ব্যথাটা দিয়ে এই যে হ্যাঁ ও দিয়েছে। দেখো এটা সায়েন্স আছে কিন্তু এই অভিনয়ের পেছনে, এই যে ঝটকাটা দেবে এখানে একটা ব্যথা, এই যে ব্যথাটা সৃষ্টি হবে সেখানে তোমার চোখে মুখে না একটা ভালোবাসা উৎপন্ন হবে, একটা ভালোবাসা বেরোবে। হ্যাঁ ফালতু বলার লিমিট ক্রস হয়ে গেছে। আরে এইগুলো সায়েন্টিফিক ডিরেকশন রিয়াজ। ঝটকা দাওনি না সব যদি ডিরেক্টর বলে দেয় তাহলে অভিনয় মানে অভিনেতার কাজ কি? ও আমার পুতুল না আমি করিনি সেটা, আমি নিজের মতো করেছি। না 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 আমি যেটা বলেছি ও না করলে বাদ দিয়ে দেবো, কিন্তু বাদ দিয়ে দেবো, স্টেজ থেকে নামিয়ে দেবো। আমি অন্য নন্দিনী খুঁজবো, এই শো ক্যান্সেল করে দেবো, নেক্সট মান্থ হবে। কিন্তু আমায় নিবি না নন্দিনী হিসেবে? তুই তো এইভাবে ঘোরাচ্ছিস ঘাড়, সফট কেন? সফটনেসই থাকার কথা। না না আমার নন্দিনী আলাদা। দাদা শোন ও যদি না হয় তাও কিন্তু যাতে না পায় অর্কপলকে দেওয়া হবে নন্দিনীর পার্ট। ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা আমি অনেক গান করেছি। রবীন্দ্র জয়ন্তীতে জিজ্ঞেস করলাম অফ স্ক্রিন কোনো অভিজ্ঞতা, তোমার কোনো স্মৃতি আছে? আমাদের স্কুলে হতো তখন, নাটক হতো না হয়তো, না 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 করিনি, সত্যি কথা বলতে করিনি। কিন্তু হ্যাঁ আমাদের রবীন্দ্র নৃত্য এগুলো সব হতো, ডান্স ডিপার্টমেন্টে বেশি ছিলাম নাচ নিয়ে। তো এই যে এখন যেরকম করছিলাম যে অডিশন হচ্ছে, প্র্যাকটিস করছি ক্লাসের মাঝখানে আফটার স্কুল বা আফটার কলেজ আমরা সেট সাজাচ্ছি, এইসব আমরা করেছি, এগুলো প্রচন্ড করেছি। ক্লাসের মাঝখানে গিয়ে নাচ তোলা, অডিশনও নেওয়া হতো, আমাকে অনেক সময় ইনচার্জ দিয়ে দিত, আমি করতাম এইসব, চুজ করতাম। দেন আমাকে কি করতো যে ম্যামদের যেহেতু ক্লাস থাকতো আমাকে বলতো ঈশানী গানটা পাঠিয়ে দিয়েছি তুই তুলিয়ে নে বাকিদেরকে, আমরা সবাই মিলে একসাথে তুলে নিতাম। আমার সিলেকশন আমি কেন করি কিছু একটা কারণ আছে, নিয়ে ওইগুলো করে আমরা কস্টিউম একটু ম্যামদের সাথে ডিসকাস করে তারপরে হ্যাঁ ডিজাইনিং আচ্ছা হ্যাঁ এগুলো করতাম। আমার নন্দিনী ওকে বাদ দিয়ে তোমাকে নিয়েছে, কোথাও গিয়ে কি একটু ভালো লাগা মানে হচ্ছে কিছু? না অন স্ক্রিন তো একটু আমাদের ভাব হয়েছে হালকা, সেটা কতদিন টিকবে জানি না, কিন্তু একটু ভাব হয়েছে না কি জানি, হতে পারে রক্তকরবীটা করি নেওয়ার স্বার্থে হতে পারে, বলা যায় না। জানিস সৌভিক চক্রবর্তী না একটু ভাব হচ্ছে, একটু ভাব হোক, মানুষেরও ভালো লাগবে একটু। সারাক্ষণ নাহলে এত ঝামেলা করি আমরা, আর এত ক্ষতি করতে চাই আমার। এবার বলেছে ক্ষতি করবে না, আশা করি করবে না, দেখা যাক এবার কি, একটু মাথায় যদি সুমতি হয়েছে মানে বুদ্ধি হয়েছে, দেখা যাক। উফ আমার এই কন্টিনিউটি সরে যাচ্ছে। এটা সুতোটা এখানে ঝুলছিল, আমি ফেলতে যাচ্ছি না বাবা, এটা ক্যাচ করে, আরে এটা আর্ট, এটা আর্ট, এটা হচ্ছে রায়ন ঠাকুরের আর্ট। যাক শেষ করব শেষে দর্শকদের কি বলবো? এটাকে আমি পেইন্ট করে দেব। দর্শকদের কি বলতে মল্লিক বলতে কেন সবসময় আমি মল্লিক এর বেলা টাইটেল চলে এলো মল্লিক এর বেলা আমি ওই ইন্টারভিউতে অনেক অপমান না ও না কেন তো আমি বলবো না ও যা অপমান করেছে আমাকে, আমার কিছু বলার নেই। আমি কি বলবো, আমার নন্দিনীর জন্য আমি ওকে বলেছি নন্দিনী তোর আবার আমার নন্দিনী যাচ্ছে না, আমার পারুল ক্যামেরা মারবে, দাঁড়াও না অন স্ক্রিনে প্ল্যান কিছু একটা প্ল্যান করতে হবে। মাথায় তো ভালো বুদ্ধি, মানে তুমি ওকে ভাষাতে পারো না, এর দিকটি অফ স্ক্রিন বলছো, অফ স্ক্রিন এত বিরক্ত করে আমাদের, দিচ্ছে একটু একে একটু করতে পারো। বললি তো বিরক্ত করে, বিরক্ত মানে ওরকম না, আমি বলি মজা পাস তো। হ্যাঁ এরা দুই ভাই মানে কেউ একদিন এরা যদি যাই করে নিক না কেন আমি তার 10 গুণ কোথায় রেখেছিলে বাবা এই দুষ্টুমিগুলো? রিটালিয়েশন কিন্তু আমার ডাবল ট্রিপল আলাদা জিনিস মাথায় আসে। করতে বলছো কোন করবে না,
ও খুব ভালো ম্যাম। দেখ চ্যালেঞ্জ দিয়ে দিল, চ্যালেঞ্জ দিয়ে দিল, দেখ দর্শকদের কি বলবো? এই যে তুমি বলো। ঈশানী অনেক পরে এসছি, ঈশানী আমি সবসময় বলি, আমি সবসময় বলি না 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 রিয়াজ বলবে। আজকে রিয়াজ স্কুলে যাওয়ার মতো দর্শকদের এটাই বলবো যে এত রকমের কথা তো শুনলেন, সবকিছুই দেখলেন, এবার রক্তকরবীটা কিভাবে আমাদের ব্রাইট মাইন্ডসে মঞ্চস্থ হচ্ছে সেটা আপনারা দেখুন, কত কত ভালো। উফ, আমার নন্দিনী এক হাতে মাইক নিয়ে কথা বলবে। হ্যাঁ চলো। আমাদের ডিরেক্টর সাহেব কেমন সবাইকে তৈরি করিয়েছে, পার্ট আমরা কেমন ভাবে করতে পারছি সেটা দেখুন। আর যেটা দর্শকদের খুব ইচ্ছে ছিল যে রায়ান পারুলের একটু ভাবুক, শিরিনকে একটুখানি মানে এগেনস্টে যাক শিরিনে, সেটা হচ্ছে। সেটা আপনাদের কেমন লাগছে সেটাও জানান, সেটাও দেখতে থাকুন। মানে আশা করছি সেটা একটু বাড়বে হয়তো, তাই না দিন, বাট দেখা যাক। আর এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আরো সুন্দর সুন্দর আপনাদের জন্য এপিসোড উপহার দেব, প্রচুর প্রচুর প্রচুর। শুধু একটু ভরসা রাখতে হবে, আপনারা যেটা বলছেন সেটা কিন্তু আমরা করার চেষ্টা করছি, একটু ধৈর্য, একটু বাকি বাকি ডিরেক্টর সাহেব বলুক, অনেকক্ষণ ধরে অনেক ফালতু বকলে, এবার প্রপার কথা বলো। Every day at night at 8 o'clock on C Bangla and anytime on C5. See you soon guys. Take love. পুরো ইংলিশে না একটা ডায়লগ শুনে রক্ত করবে। ও রক্ত করবি, ও আমি রায়ের দেখে নিচে করো দেখি। Action. আমার দেখতে লাগে না, আমি শুনলেই হয়ে যাবে, আর বুঝে যাবো অভিনয়টা কেমন হচ্ছে। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেবো বলতো কিশোর? ব্যথা, মায়া, তেজ, এটাই তো নেই, এটা নেই শিরিনের মধ্যে, ছিল না বলেই আমি বাদ দিয়েছি। ভালোটা বলে শেষ কারণ স্যার অডিশন হয়েছিল, এই দুজনই কোয়ালিফাই করেছিল। এটা চলতে থাকবে, চলতে থাকবে। টপ 2 তে এরাই এসেছিল। আপনারা দেখতে থাকুন পরিণীতা, রোজ রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়।